কি গো মা, তোরে কেডা কইছে কি তুই আমার জামার সংসারের মধ্যে মাপদুরি করতে? হ্যাঁ, কেডা কইছে তোরে? কেডা কেউ কইছে? আমি ডাক দিছি, আমার জামাই ডাক দিছি, কেউ ডাক দিছে? তো তুই কেড়ে গেছ আমার জামাই সংসারের মধ্যে মাপদুরি করতি? আর যে তোর কারণে আমার বাদ ভাঙ্গা হইছে কেড়ে, তোর লাগে কেড়ে আমার সংসারটা ভাঙছে, তোর লাগে কেড়ে আমার সংসারের মধ্যে আগুনটা লাগছে। এই তুই সংসার ভাঙছত করে আমি তোরে শিখাই দিছি, আয়া পড়তি তুই নিজের কুতকুতিতে নিজে আই পড়ছত। আমার যেন যেটা কথার দরকার না আমি কথা কইতাম না। তোরে আমি ডাকছিলাম আমার সংসারে গিয়া কথা কইতি, আমার জামাই আমার হৌর হরি আমার যা মুখ চায় তাকুক, তোরে আমি ডাকছিলাম গিয়া কথা কইতি, এই কেড়ে গেছ। এই তুই আমারে ডাহুন লাগবো? কেড়ে তুই আমি আমার সহ্য মেয়ে। করতে হলে তোর কেড়ে সহ্য হইতো না, তোর লাগে আমার সংসার ভাঙছে। না না না, আমার চোখের সামনে আমার মেয়েরে নির্যাতন করব, খারাপ ব্যবহার, খারাপ ভাষা কইব, বিশ্রী ভাষা দিয়া বাবাজি করব, আমারে তুইলা বাবাজি করব, আমি নিজ কানে শুনুম, এটা কি আমার সহ্য হইবা? আমি জব দিতাম না? তোর ডাহুন লাগবো? কেড়ে তোমার সহ্য হইতো না? না আমার সহ্য হইতো না। আমারে তুইলা তোর বাবাজি করছে কেন তোর শ্বশুরে? আমার শ্বশুরে যা মুখ চায় তাকুক, সেটা আমি বুঝবো। তো তুই বুঝবি বালা কথা। তোর শ্বশুরে আমারে দেখকে আমার চোখের সামনে তোর শ্বশুরে বিশ্রী ভাষা দিয়ে তোর বক্তাছে আমারে তুললা, তো আমি নিজের কানে শুনে কি সহ্য করবো? আমি যদি এই মুহূর্তে না যাইতাম, না শুনতাম, একাবাই তোরে কইতো তো তুই বুঝবি না। আমারে তুললে আমার সামনে কইবি এটা আমি সহ্য করবো নাকি? কেড়ে করতে আমার জায়গা তো অন্য একটা মানুষ হলে হ্যাঁ অত কি লেগে করতি না? আজ আমার সংসার ভাঙছে, আমার সংসারটা আমার ফিরিয়ে দে। সংসার ভাঙতো কি লাগি? কেড়ে ভাঙছে না? আমার জামাই গাড় ধরে করতে বার করে দিছে তোর ব্যবহারে। তুই আমার হৌরে যা কইছ, তোর লাগে যে আমার গাড় ধরে বাহিরে দিছ, আমার সংসার তুই ফিরিয়ে দিবি। তুই জানোস না? তুই জানোস না হ্যাঁ যে নিশা করে, হ্যাঁ যে মদ খায়? হ্যাঁ, তুই যাই না হুই না আমার এনো বিয়া দিছ, আমার বিয়া দিছ বালা হইছে, আমি মাইনা চলতাছি। তো আমার সুখকে শান্তিটা তোর কেড়ে সহ্য হইছে না। আমি যে হ্যাঁ করে মানায় গুছায় চলতাছি, তোর আমার বিয়া দিছ, তোর মুখটা যাতে নষ্ট না হয় এই কথাই আমি এনের মধ্যে এইটাই মাইনা চলতাছি। তো কেড়ে গিয়ে আজকে তুই দূর করেছ, বিয়াও তোরা দিছ, তগরই আমার সহ্য হয় না। কেড়ে আমার জীবনটা কি তোরা পুতুল খেলা পাইছ? পুতুল পাইছ তুই আমার জেল বা মুন চেল বা আমার লয়ে খেলবি খালি? এই শোন, তুই বহুত কিছু কইতাছ। শ্বশুর বাড়ির ভোগ কইয়া সাইডটাই না আমারে, আমি কিন্তু শুনতে আছি। একবার দুইবার তিনবারে মাথার বলো খুদাও মাফ করে না। এই আমি হ্যাঁ নেশা করে কি করে না করে, মানুষের নেশা এককালে করে, বিয়া করলে কি পরিবর্তন হয় না? পরিবর্তন হইতো না বেড়ায় বেড়ায় যেরকম হোক। আমি এই লোকের লয়ে সংসার করতেছি, আমার জামাই আর এই লয়ে যেত আমি মাইনা চলতারি, তো তোর সমস্যা কি? তোরা এই সময় বিয়া দিছ, খোঁজ খবর লয়ে দিছ না? কেন এই শুন, যে বেড়া কোন কালে বালা হইব, যাক নিশাখোর বালা হয় না, এই নিয়ত করে আমার বিয়ে দিয়ে দিছ। আমার জীবনটার কথা চিন্তা করলি না? আর আজ যদি আমি করে মান্য হয়ে চলতাছি, তো এনে মেদি কেড়ে গেছ তোরা। তুই মাইনা চলতাছ বালা কথা, তোরে যা খুশি তা কয়, আমরা অগোচরে কয়, আমরা শুনি না। তো কালকা যে আমি গেলাম তোরে দেখার লাগিয়া, আমারে দেখা তোর শ্বশুরে তোর শাশুড়ি এইভাবে করে ডিল খাই উঠছে করে, আজ মনে করে আকাশ কাম করছ তো করে আছে না, যদি জুতা দিয়ে বাইরে দিত মা মায়ের এমন কথা কোন ঠিক না, তো আমি খুশি হইলাম, আমার মনটা শান্তি হইল। কারণ তোকে বাইতে আসছিলাম, আমি কোনো ঘর ব্যাংকে গেছিলাম কেনা যে আমার যেন মন ছেড়ো ফাড়াই দিবি। তোরা হ্যাঁ নিশাখোর, হ্যাঁ ফ্যামিলির মানুষ, এমন এমন যাই নই তোরা আমার এনে বিয়ে দিছ, চালায় তোর বাইতে খেতাইছ। তো অনেকের সহ্য হইতো না, অনেক সহ্য হইব, অন লাগবো। এই চুপ কর। এই মাইয়া মানুষ কি বিয়া হইলে কি মেয়ে কি ঘরের ভিতরে কি কুড়ি বেন্দা তুই রে? মেয়ে কি বিয়া দে না? গার্জিয়ানে কি ছেলে খুঁজা ভালো ছেলের কাছে বিয়া দে না? তোর কি বিয়া দিতাম খারাপ লাগি? তো আমার ভালো দেখে দিলি না? ছেলে ভালোই ছিল, তুই বালা না, তোর দোষ। অনেক বালা 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 এসে আমার দোষ, আমি নিয়েছি। আমি তোর কইছি আই ভর্তি বেড়া গাড়া ঘুরছে, তুই কথা কইছে গাড়ো ধরে বার করছে, আবার রাগ ঠান্ডা হলে তোর নিত না? তোর কি তালাক দিয়ে দিলাইছে? রাগ ঠান্ডা হলে আমার নিব কি লাগে? রাগ ঠান্ডা হলে তোরা মাপ চাই নি আমার দিয়া বিয়া করতে, মাপ চাইয়া পরে নিয়ে তুই আমার দিয়া তুই। আহা রে, তোর কথা আমি হেরার তাই হেরার ফাও গিয়া মাপ চাইতাম না। আমি সাথী মানুষের কাছে নতই না, কোনোদিন মানুষের কাছে হার মানিও না, মানছি না। এই কোনো মানুষের কাছে আমি হার মানছি না। আর এখন তোর কথা গিয়ে না কাছে হার মানুম? তুই কি লাগে আর মানবি? তুই তো আজকে আমার জামার বাইতে লই যাবি, আমার কাবিনে টিয়ারি খাবি, 2 দিন পরে আরেক গাঞ্জা খুন আইন না আমার বিয়ে দিয়ে দিবি, হ্যাঁতে আবার লই যাবি, আবার আর কতদিন পর আরেক নিশাখোরের কাছে নিয়ে আমার বিয়ে দিবি, হ্যাঁতে আবার লই যাবি। তোর তো পুতুল খেলার একটাই জীবন। এই তোর কিন্তু কত বেশি কথা কইতাছ, কইতে কইতে কিন্তু তোর মুখ আই করতেছে। মার সাথে মেয়ে এই ব্যবহার করে না। তুই মার জায়গা থাকলে তোরা মেডি কইলাম না, তুই মার জায়গা নাই গে দেখলি আমি তোর রেডি কইছি। একেবারে বাইতে কিন্তু তোর গাড়তে ধাক্কা দিয়ে বার করিয়া দেন। তোর বাইক জায়গা দিতাম না, বেশি বাড়াবাড়ি কথা। স্বামী দিছে গাড়ো, কোন স্বামী দিছে তোর গাড়ো ধাক্কা দা? আমার বাইক আমি দেন তোর গাড়ো ধাক্কা দা, কই যাবি তুই? যা, বেশি বেশি করতেছে কিন্তু জামের সাইডটাই না। ফোন মা ফোন, আজ হইলো আমার ঘরটা গাড় দিয়ে বাহিরে দিবি, কালকে হইলো আমার বাহিরে দিবি। কারণ জামার সংসার যেই নারী ঘর বাইঙ্গা জায়গা সেই নারী ঘর বাহের বাড়ির বাতো টিয়ে নাই, আমি বহুত দেখছি। যার কারণে নিশা করার বাত আমি মুখ বুঝা খাইয়া যাই। তুই একটু পরে পরে কাবিনেটা কই কুটি আমি তুই চুপ করে আমার জামার সামনে যা, তুই নিজে লাইটটা যা, তোর জামাই তোর স্বামী শাশুড়ি বালাজন তুই নিজে আইটটা যাইগা। যেভাবে আইটটা গারদ দিলে জামাই বার করে দিছে, এইভাবে নিজে নিজে আইটটা যাইগা। স্বামী জনে তো বালা। আর একটু কোনো না হইলো কাবিনের টাকা, কয় কোটি টাকা কাবিন, তোর কাবিনের টাকা খাই আমি